সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নাজমুল করিম ছায়াবীতি সোসাইটি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই এই পরিস্থিতিতেও ভালো আছো, সুস্থ আছো। আমিও এক প্রকার ভালো আছি। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর উদ্দেশ্যে একাদশ অধ্যায় থেকে দ্বিতীয় ক্লাস উপস্থাপন করার জন্য আসছি। পূর্বে আমি এই অধ্যায় থেকে আরেকটি ক্লাস উপস্থাপন করেছি। আমি সেখানে বলেছিলাম যে অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে এবং এটা নবম শ্রেণীতে যখন তোমরা উত্তীর্ণ হবে সেখানেও এটা কাজে লাগবে। এই জন্য এটা অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা তা আত্মস্থ করবে। আজকে আমি এই অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক উপস্থাপন করব। তার উদ্দীপক হলো অষ্টম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো নিম্নরূপ। নম্বরগুলো নিম্নরূপ এখানে লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নিও। এখানে 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ। এই উদ্দীপকের আলোকে আমি 3টি প্রশ্ন এখানে উপস্থাপন করেছি। ক, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। খ, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। গ, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গাণিতিক গড় নির্ণয় করো। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, আমি এখানে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গাণিতিক গড় নির্ণয় করতে বলেছি। কখনো কখনো প্রশ্নে 5-এর জায়গায় 6 ধরেও গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলতে পারে। কোনো সমস্যা নেই, 5-এর জায়গায় 6 ধরে তোমরা ক্যালকুলেশন করলেই হবে। আশা করি তোমরা তা বুঝতে পেরেছ। এবার ক এর সমাধান। এখানে সর্বোচ্চ সংখ্যা 72। আমরা এইখান থেকে খুঁজে সর্বোচ্চ সংখ্যা বের করব এবং সর্বনিম্ন সংখ্যা বের করব। এখানে সর্বোচ্চ সংখ্যা হলো দেখো 72 এবং সর্বনিম্ন সংখ্যা 40। পরিসর বের করার সূত্র আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইদিন ব্র্যাকেট যোগ 1। এখানে সর্বোচ্চ সংখ্যা 72 মাইনাস সর্বনিম্ন সংখ্যা 40 উইদিন ব্র্যাকেট প্লাস 1। 72 থেকে 40 বিয়োগ করলে 32 যোগ 1 ইকুয়াল টু 33। অর্থাৎ আমাদের পরিসর হলো 33। এখন শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র হলো পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। পরিসর আমরা পেয়েছি 33 আর শ্রেণী ব্যবধান আমাদের এখানে ধরতে বলেছে 5। যদি 6 ধরতে বলে তাহলে আমরা 6 ধরবো, 7 ধরতে বললে 7 ধরবো, 10 ধরতে বললে 10 ধরবো। পরিসর 33, শ্রেণী ব্যবধান 5। 33 কে 5 দিয়ে ভাগ করলে হয় 6.6। আমরা আগে আলোচনা করেছিলাম যে শ্রেণীর সংখ্যা যদি ভগ্নাংশ আকারে আসে অর্থাৎ সেটাকে পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হয়। 6.6 এখানে আমাদের ধরতে হবে পূর্ণ সংখ্যা 7। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে শ্রেণীর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, পরিসর কিভাবে নির্ণয় করতে হয়।
এভাবে আমাদের এই চ্যাপ্টার থেকে পরিসর শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলতে পারে, আমরা নিশ্চয়ই এভাবে আমরা তা বের করতে পারব। এবার খ প্রশ্ন হলো মধ্যক ও প্রচুরক নির্ণয় করা। মধ্যক বা প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই উপাত্তগুলোর অর্থাৎ প্রাপ্ত নম্বরগুলোকে আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে অথবা নিম্নক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। আমরা এখানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে আমরা দেখো কিভাবে সাজালাম, যে 40, 42, 45, 48, 49, 49, 52, 53, 54 এভাবে আমরা শেষ পর্যন্ত 72 পর্যন্ত গিয়েছি। অর্থাৎ আমাদের লাস্ট সংখ্যা হলো সর্বোচ্চ সংখ্যা 72 আর সর্বনিম্ন সংখ্যা 40। এভাবে মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়ে নিয়েছি। মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এখানে মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান হলো 25 এবং এটা হলো বিজোড় সংখ্যা। মধ্যক নির্ণয় করার জন্য যদি বিজোড় সংখ্যক উপাত্ত হয় তাহলে সূত্র হলো n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। n এর মান হলো 25 যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ। 25 আর 1 যোগ করলে হয় 26, 26 বাই 2 তম পদ। 26 কে 2 দ্বারা ভাগ করলে 13 তম পদ। এখন দেখো এখান থেকে আমরা গুণে 13 তম পদ আমরা দেখো চিহ্নিত করে রেখেছি দিয়ে একটা বক্সের ভিতরে 58 রাখছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13 তম পদের মানটা হবে মধ্যক, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইলে। তাহলে 13 তম পদের মান হলো 58। তাহলে উত্তর মধ্যক হলো আমাদের 58। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমার মনে হয় তোমরা এখান থেকে এই পদ্ধতিতে মধ্যক নির্ণয় করতে কোনো সমস্যা হবে না। এবার প্রচুরক। প্রচুরক হলো, আমরা আগে আলোচনা করেছি যে এই উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার পাওয়া যাবে সেটাই হলো প্রচুরক। প্রচুরক মানে অনেকবার। তাহলে এখানে 68 দুইবার আছে, 59 দুইবার আছে, 49 দুইবার আছে, কিন্তু 70 দেখো 70 4বার আছে। তাহলে এখানে এই 70 সর্বাধিক 4বার আছে, তাই প্রচুরক 70। তাহলে আমাদের এই অঙ্কে প্রচুরক হবে 70। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার গ নং প্রশ্নের উত্তর। আমাদের বলা হয়েছিল যে গাণিতিক গড় নির্ণয় করতে হবে সারণী তৈরি করে। তো সারণী তৈরি করতে হলে আমাদের পরিসর এবং শ্রেণীর সংখ্যা বের করে নিতে হবে। আমরা এগুলি কত বের করেছিলাম, আমরা এখানে দেখো আবার এনেছি। ক নং হতে পরিসর পাই 33, শ্রেণী ব্যবধান এখানে ধরতে বলেছে 5। তা শ্রেণীর সংখ্যা 33 ডিভাইডেড বাই 5, তার মানে 6.6। তোমরা জানো যে শ্রেণীর সংখ্যা পূর্ণ সংখ্যক বার ধরতে হয়। এখানে যেটা আসবে তার পরবর্তী পূর্ণ সংখ্যা, এখানে 6.6, তার মানে 7 ধরতে হবে নিয়ম অনুসারে। তাহলে আমরা শ্রেণীর সংখ্যা পেলাম 7। এখন গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। শ্রেণীর সংখ্যা 7, আমরা জানি যে সর্বনিম্ন সংখ্যা 40, 5 ব্যবধানে ধরতে হবে। তাহলে 40 থেকে 44, দেখো এখানে 5, 40, 41, 42, 43, 44। 40 থেকে 44, 5 শ্রেণী ব্যবধানে একটা শ্রেণী হলো। 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। দেখো 7টা শ্রেণী হয়ে গেছে এবং আমাদের সংখ্যাও 40 থেকে 72 এই সবগুলির মধ্যে এসে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 7। আশা করি তোমরা শ্রেণী ব্যাপ্তি কিভাবে ধরে তা বুঝতে পেরেছ। এখন এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান নির্ণয় করার প্রসেস আমরা আগে আলোচনা করেছি, আমি আবারও বলছি। এটা হলো শ্রেণীর নিম্নসীমা আর এটা হলো উচ্চসীমা। প্রথমটা হলো নিম্নসীমা, পরেরটা হলো উচ্চসীমা। নিম্নসীমা যোগ উচ্চসীমা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু শ্রেণী মধ্যমান।
তাহলে 40 আর 44 যোগ করলে হয় 84, 84 2 দিয়ে ভাগ করলে হয় 42। তাহলে শ্রেণী মধ্যমান, প্রথম শ্রেণীর মধ্যমান হলো 42। আমরা আমাদের শ্রেণী ব্যাপ্তি হলো 5, প্রথমটা বের করে তার সাথে 5 যোগ করে পরবর্তীগুলো আমরা বের করতে পারি। 42-এর সাথে 5 যোগ করলে 47, 47-এর সাথে 5 যোগ করলে 52, 52-এর সাথে 5 যোগ করলে 57, 57-এর সাথে 5 যোগ করলে 62, 62-এর সাথে 5 যোগ করলে 67, 67-এর সাথে 5 যোগ করলে 72। এভাবে 5 শ্রেণী ব্যবধান করে বাড়িয়ে দিলে আমরা শ্রেণী মধ্যমানগুলো পর্যায়ক্রমে পেয়ে যাব। অথবা আমরা আরেকভাবে বের করতে পারি, সেটা হলো ওই যে প্রথমটা যেভাবে বের করেছি, শ্রেণী নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইডেড বাই 2। দেখো 45-এর সাথে 49 যোগ করে 2টা ভাগ করলে 47ই পাওয়া যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। টালির চিহ্ন হলো আমাদের উপাত্তগুলোর মধ্যে 40 থেকে 44 এর মধ্যে দুটা সংখ্যা আছে, 40 থেকে 44। আমরা প্রশ্নের থেকে সামনে পাবো। দেখো এখানে আমরা যখন মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি 40 থেকে 44, দেখো 40 আর 42 এই দুইটা সংখ্যা আছে। এরকম ভাবে 45 থেকে 49-এর মধ্যে দেখো 1, 2, 3, 4টা সংখ্যা আছে। আমরা এইভাবেই এখানে টালির সংখ্যা বের করেছি। অর্থাৎ 40 থেকে 44-এর মধ্যে সংখ্যা আছে আমাদের উপাত্তে 2টি, 45 থেকে 49-এর মধ্যে সংখ্যা আছে 4টি, 50 থেকে 54-এর মধ্যে আছে 3টি, 55 থেকে 59-এর মধ্যে আছে 6টি, 60 থেকে 64-এর মধ্যে আছে 2টি, 65 থেকে 69-এর মধ্যে আছে 3টি, 70 থেকে 74-এর মধ্যে আছে 5টি। এভাবে আমরা টালি চিহ্ন ব্যবহার করব। টালি চিহ্ন দেওয়ার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, যে সোজা করে টান দিতে হয়, 4 পর্যন্ত এভাবে দিতে হয়, 5 হলে এবং কোনাকুনি আরেকটা টান দিয়ে পঞ্চমটা বানাতে হয়, তারপর আবার 1, 2, 3 করে শুরু করতে হয়। তারপর এই টালির চিহ্নগুলো গুণে সংখ্যায় লেখাটাই হলো গণসংখ্যা, এবং এটাকে f1 দ্বারা প্রকাশ করা হয়, আর মধ্যমানকে x1 দ্বারা বা xi দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে 2, 4, 3, 6 এরকম ভাবে আমরা লিখেছি, এবং এখানে গণসংখ্যাকে, মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, n সমান হলো 25। এবার এই মধ্যমান আর গণসংখ্যা গুণ করে দেখো 42 আর 2 গুণ করলে হয় 84, 47 আর 4 গুণ করলে 188, 52 আর 3 গুণ করলে হয় 156, 57 আর 6 গুণ করলে হয় 342, 62 আর 2 গুণ করলে হয় 124, 67 আর 3 গুণ করলে হয় 201, 72 আর 5 গুণ করে হয় 360। এইটা হলো সামেশনের চিহ্ন fi xi, এই সব কটা যোগ করলে হয় 1455। এবার গাণিতিক গড় কে x বার দ্বারা প্রকাশ করা হয়। এটার সূত্র হলো সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। এটার মান হলো 1455 আর n এর মান হলো 25। 25 দিয়ে 1455-কে ভাগ করলে হয় 58.2। অতএব আমাদের গাণিতিক গড় হলো 58.2। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে আরো একটি সৃজনশীল নিয়ে আসব, পাইচিত্র। আজকে এখানেই সমাপ্ত করলাম। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।